আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা ট্রান্সফর্ম ইফেক্ট কিভাবে ক্রিয়েট করে আমাদের Adobe Illustrator দিয়ে। কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। তো আমরা আমাদের যে ডিজাইনটা এখানে করে রাখছি এটা মূলত আমাদের যে ট্রান্সফর্ম আছে ডিস্টর্স অ্যান্ড ট্রান্সফর্ম এই ট্রান্সফর্ম দিয়ে আমরা এটা ক্রিয়েট করছি। এরকমভাবে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। তো কাজ যাওয়ার একটা কথা বলে নেই সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখানে যে ইয়েটা আছে এটা আমরা পুরোটাই এখান থেকে ডিলিট করে দিব। এখান থেকে আমাদের যে প্রজেক্টটা ছিল পুরোটাই আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। আমরা একদম পুনরায় নিয়ে আসবো। আমরা পুরোটা যে সফটওয়্যারটা আছে সেটাই আমরা পুনরায় এখানে সবকিছুই আমরা ডিলিট করে দিলাম। তারপর আমরা এখান থেকে আমাদের সফটওয়্যারটা ওপেন করে নিব। এখান থেকে আমরা সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এখান থেকে আমার সফটওয়্যারটা ওপেন হচ্ছে। হ্যাঁ, আমার সফটওয়্যারটা এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটা রেজোলিউশন নিব। যেকোনো একটা রেজোলিউশনের একটা আর্টবোর্ড নিব আমরা এখান থেকে। তো আমরা এখানে আমার নিউ যে ফাইল আছে সেই নিউ ফাইলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা যেকোনো একটা রেজোলিউশনের একটা আর্টবোর্ড নিব। তো আমরা এখানে ১ম এ যেটা আছে সেটাই আমরা এখান থেকে নিলাম। এখানে ক্রিয়েট ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলেই আমাদের এখান থেকে একটা আর্টবোর্ড এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে আমরা মূলত কাজ করব। কাজ করার জন্য আমাদের ১ম এ যেটা করতে হবে, আমাদের যেকোনো একটা শেপ নিতে হবে এখান থেকে। যেকোনো শেপ এখান থেকে আমরা যেখানে যতগুলো শেপ আছে সবগুলো শেপ দিয়েই কিন্তু এরকম একটা ইফেক্ট কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমরা ২ টা একটা দেখব। পরবর্তীতে আপনারা এগুলা ধীরে, ধীরে ট্রাই করে, করে দেখবেন। কারণ ট্রাই করে দেখলে প্র্যাকটিস করলে কিন্তু আমাদের কাজগুলো অনেক সুন্দর হবে। ১ম এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল যে শেপ আছে সেই রেক্টেঙ্গেল শেপ দেখব। তো এখান থেকে আমি কিবোর্ড থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এরকমভাবে একটা ড্রাগ করে নিলাম। ড্রাগ করে নেওয়ার পরে আমরা এখান থেকে যে ফিল কালারটা আছে, এখানে কিন্তু আমাদের ফিল কালার অন করা আছে এই যে। এখান থেকে আমাদের ফিল কালার অন করা আছে। তো ফিল কালারটা আমরা এখান থেকে অফ করে নিব। অফ করার জন্য আমরা এখান থেকে নানে ক্লিক করলে এটা আমাদের টপে নিয়ে এসে আমাদের এখানে যদি নান করে দেই তাহলে কিন্তু এটা আমাদের যে ফিল কালারটা আছে সেটা কিন্তু আমাদের এখানে নান হয়ে যাবে। এখানে শুধু আমাদের যেটা আছে সেটা হলো আমাদের এখানে যে স্টক কালারটা আছে সেই স্টক কালারটাই কিন্তু এখানে আছে। আমরা এখানে সিলেকশন এ যাচ্ছি। এখান থেকে আমরা সিলেক্ট করলাম। এখানে আমাদের কিন্তু এইটা শুধু আমাদের স্টক কালারটা আছে শুধু ফিল কালারটা আমাদের এখানে অফ করা আছে। এখানে কিন্তু স্টক কালারটা আমাদের দেওয়া আছে। আমরা এখানে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে যে স্টক লেখা আছে যে উপরের বারে আমাদের স্টক লেখা আছে, আমাদের লেখা আছে স্টক প্যানেল যেটা আছে। এই স্টক প্যানেলে আমরা ক্লিক করলে এরকম কিছু অপশন আমরা এখান থেকে পেয়ে যাব। আমাদের যে এখানে অপশন আছে আমরা আমরা মূলত এই সেকেন্ড যেটা আছে আমাদের যে রাউন্ড আছে আমাদের এই রাউন্ডে আমরা এখানে ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করা অবস্থায় থাকি তাহলে কিন্তু এটা আমাদের ৪ কোণা বিশিষ্ট হবে। এখানে কিন্তু লেখা আছে বটম ক্যাপ, ঠিক আছে? আমরা এখান থেকে রাউন্ড ক্যাপ যেটা আছে এই রাউন্ড ক্যাপে আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের এখানে যে আমাদের ডিসর্ট লাইন যেটা আছে এই ডিসর্ট লাইনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা এখানে ১ম যেটা আছে এটা আমাদের ১২ দেওয়া আছে। এই যে ১২ দেওয়া আছে যার কারণে আমরা এখান থেকে এই যে এখানে দেখেন এখানে কিরকম একটা দাগ দেখা যাচ্ছে এখান থেকে। আমরা 0 করে দিব। 0 করে দিয়ে যেহেতু রাউন্ড আমরা নিব তাহলে আমরা এখানে রাউন্ডের এখানে আমরা দিয়ে দিব। তো কত রাউন্ডে আমরা নিতেছি সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। আমরা এখানে যেহেতু রাউন্ড নিছি তাহলে আমরা এখান থেকে ১১ করে দিলাম। আমাদের ১১ করে দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপ দিব। এন্টার চাপ দিলে আমাদের এরকম হয়ে যাবে। তো আমাদের স্টক কালারটা একদম কম আছে, অন আছে। এইজন্য আমাদের এখানে আছে 1 পিটি। আমরা এখান থেকে একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নিয়ে তারপর আমরা দেখব। আমরা মূলত 8 নিচ্ছি। এখান থেকে আমার কিন্তু এই যে ইয়াটা ছিল সেটা কিন্তু আমার এখান থেকে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এই লাইনগুলো আমরা যে অ্যাঙ্কার পয়েন্ট এগুলো আছে সেই অ্যাঙ্কার পয়েন্ট গুলো আমরা কি করব? আমরা কাট করে দিব। তো কাট করার জন্য আমরা এখান থেকে যে সিজার টুল আছে, ঠিক আছে? সিজার টুল যাবো। যাওয়ার পরে আমরা এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, সেই অ্যাঙ্কার পয়েন্টের এখানে ক্লিক করলে এটা কাট হয়ে যাবে। আবার এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেখানে ক্লিক করলে কাট হয়ে যাবে। তো এখানে আমরা যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো আছে সেটা আমরা এখান থেকে আলাদা করে নিলাম। যদি এখন আমরা দেখি এই যে আমাদের এখান থেকে যদি দেখি এই যে আমাদের এই অ্যাঙ্কার পয়েন্ট কাটার কারণে কিন্তু আমাদের এটা প্রত্যেকটাই আলাদা, আলাদা শেপ কিন্তু হয়ে গেছে এই যে আলাদা, আলাদা লাইনগুলো আমাদের আলাদা, আলাদা হয়ে গেছে। এই লাইনগুলো আমরা কালার করব। তো লাইনগুলো একটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের স্টক কালারে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে লাইনটা কিন্তু আমার আলাদা হয়ে গেল কালার। আমরা যেকোনো কালারে এখান থেকে দিয়ে এপ্লাই করতে পারবো।
সো আমরা এখান থেকে কালারগুলো আলাদা, আলাদা করে দিচ্ছি এখান থেকে। এখান থেকে আমরা যেকোনো কালারে কিন্তু এখানে করে দিতে পারবো। এই যে এখান থেকে আমি ব্লাক কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখানে। আমরা এরকম একটা কালার দিলাম। তো আমাদের এখানে কিন্তু ৪ টা কালার কিন্তু আমরা দিয়ে দিছি। যদি আমরা এখান থেকে কালারটা আগে সিলেক্ট করে রাখি তাও কিন্তু এখানে করতে পারবো। সো এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যে ইউনিফর্ম আছে, এই ইউনিফর্ম থেকে আমরা এখান থেকে যেকোনো একটা ইয়াতে নিয়ে নিব। তো আমার মনে হয় এটা নিলে ভালো হবে। তো আমরা এখানে নিয়েছি। মূলত আমরা এটা নিয়ে কাজ করছি। তো এখান থেকে কিন্তু এই যে আমাদের এক মাথা চিকন, এক মাথা মোটা এরকম কিন্তু হয়ে গেছে। এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটু বাড়িয়ে দিলে মনে হয় ভালো হবে। আচ্ছা একটু পরেই বাড়াচ্ছি। তো এখান থেকে আমাদের যেটা আছে এটা আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করার জন্য আমরা যদি এইখানে রাইট বাটন ক্লিক করে যদি আমরা এখানে গ্রুপে ক্লিক করে তাও কিন্তু হবে। আবার যদি আমরা এখানে পুরোটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দেই তাও কিন্তু আমাদের এটা গ্রুপ হয়ে যাবে। তো এটা আমরা গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের ইফেক্টস এ। ইফেক্টস থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম যেটা আছে এটাতে আমাদের ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম এ যাওয়ার পরে আমরা এখান থেকে কত ডিগ্রি আমরা হরিজন্টাল নিব। হরিজন্টাল আমরা 95 নিব এবং আমাদের ভার্টিক্যাল যেটা আছে সেটাও আমরা 95 নিব। আমাদের অ্যাঙ্গেল কতটুকু নিতে চাচ্ছি আমরা এখানে উম আমরা 3 ডিগ্রি অ্যাঙ্গেলে নিব। নেওয়ার পরে আমরা এখানে কতটুকু কপি করতে চাচ্ছি আমি মূলত 50 টা কপি করব। আমি কিন্তু এমনিতেই দেখাচ্ছি এখানে শুধু আমরা যদি এখন প্রিভিউতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটা ডিফারেন্সটা দেখতে পারবো। এই যে প্রিভিউতে ক্লিক করলে আমাদের এরকম ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি এটা যদি ওকে করে দেই তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে এটা ক্রিয়েট হয়ে যাবে। সো এখান থেকে আমরা ওকে করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে যেহেতু কম নিছি তো এটা একটু বাড়িয়ে দিচ্ছি হালকা। এই যে আমাদের কিন্তু এটা সুন্দরভাবে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। সো একটা শেপ ক্রিয়েট করলাম। আমরা সেকেন্ড যেটা আছে সেটাও কিন্তু আমরা এভাবে ক্রিয়েট করতে পারবো। সো সেকেন্ড যেটা আছে আমাদের সেকেন্ড শেপ যেটা আছে আমরা ১ম এ দেখছিলাম এইটা। তারপরে আ এইটা দেখছিলাম। তো এইটা আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমরা ১ম এ শিফট এবং অল বাটন ধরে আমরা ড্রাগ করে নেব। যেহেতু আমরা আগে এগুলা কাজ করা আছে, তাই কিন্তু এটা এইভাবে দেখাচ্ছে না। সো আমরা এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি। আমরা 8% করে নিচ্ছি। নেওয়ার পরে আমি পূর্বের মতোই যেরকম একটা ক্রিয়েট করতে পারলে আমরা কিন্তু সবগুলোই ক্রিয়েট করতে পারবো। সো এখান থেকে আমরা যদি দেখি এখান থেকে আমাদের সিজার টুল নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক করতেছি। ক্লিক করে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট গুলো আলাদা করে দিচ্ছি। এই যে এখান থেকে প্রত্যেকটা কিন্তু এই সেম সিস্টেমে কিন্তু কাজ করে। আমাদের যতগুলো আছে এরকম ইফেক্ট যেগুলো আছে সবগুলোই কিন্তু আমাদের এই ট্রান্সফর্ম এর মাধ্যমেই কিন্তু করতে হয়। সো এখান থেকে আমি এখান থেকে যেকোনো একটা শেপ আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যেকোনো একটা কালার এপ্লাই করব। তো এখান থেকে আমি এরকম কালার এপ্লাই করলাম। আবার এখান থেকে আমি রেড কালারটা এপ্লাই করলাম। আমরা কিন্তু যেকোনো কালারে এখান থেকে এপ্লাই করে কাজ করতে পারব। সো এখান থেকে আমি এই ধরনের কালার একটা এপ্লাই করলাম। এই যে আমাদের এখানে কিন্তু হয়ে গেল। এটা পুরোটা আমি সিলেক্ট করব এভাবে। সিলেক্ট করার পরে আমাদের ইউনিফর্মে যে আমাদের যে উইস প্রোফাইল 4 যেটা আছে এইটাতে আমরা দিলেই আমাদের এটা এক মাথা চিকন, এক মাথা মোটা এরকম হয়ে যাবে। যাওয়ার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিব। কন্ট্রোল জি দিলে আমার এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ না করলে কিন্তু আমার এটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে? সো গ্রুপ করলে তবে এরকম একটা শেপ কিন্তু চলে আসবে। সো গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমরা ট্রান্সফর্ম এ গেলাম। যাওয়ার পরে আমাদের এখান থেকে ট্রান্সফর্ম ইফেক্ট এ গেলাম। এখান থেকে আমরা 95 নিলাম। তারপরে নিচেরটাও আমরা 95 নিবো। তারপরে আমরা এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিবো আমরা যদি ৩, ৪, ৫ যেরকম আমার সুবিধা হয় আমি সেরকম ডিগ্রি নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে কপি যেটা আছে সেটা আমরা ৫০ টা এই 50 কপি করে নিবো। এই যে কপি করে নিলে আমাদের এখানে কিন্তু শেপটা চলে আসবে। এই যে এরকমভাবে চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে ওকে করে দেব। এই যে আমাদের কিন্তু এইটাও যেরকম শেপ ক্রিয়েট করছি, আমরা কিন্তু এখানেও সেম ভাবেই একইভাবে কিন্তু আমরা এখান থেকে শেপটা ক্রিয়েট করছি। যদি আমরা এখান থেকে যদি একটু ইয়াটা বাড়িয়ে দেই, তাও কিন্তু দিতে পারবো। এই যে এখানে 9% দিলে আমাদের একটু দেখতে ভালো দেখা গেল। তো তারপরে যেটা আছে আমাদের এখান থেকে তারপরে আমরা স্টার টুল দেব। এখানে পলিগন দিয়েও করা যায়। আমাদের যে রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে সেটা দিয়েও করা যায়। আমাদের যেকোনো শেপ দিয়ে কিন্তু যেকোনোভাবে আমি করতে পারবো। সো এখান থেকে আমরা এখানে স্টার টুল যেটা আছে সেটা আমরা এভাবে ড্রাগ করে নিলাম। ড্রাগ করে নেওয়ার পর আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখান থেকে একটু স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। 8% নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু দেখছিলাম বিভিন্ন ধরনের কালার এপ্লাই করা। তো আমরা ওই যে সিজার টুল নিবো। নেওয়ার পরে আমরা একটা যদি ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা শেপই সেম ভাবে কিন্তু আমরা এটাকে এখান থেকে ক্রিয়েট করতে পারবো। যদি আমরা এখান থেকে প্রত্যেকটাই কাট করে নিচ্ছি এভাবে। আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে যদি ক্লিক করি আমাদের সিজার টুল নিয়ে তাহলে কিন্তু আমাদের এটা ইয়া হয়ে যাবে। আলাদা, আলাদা হয়ে যাবে। তো আমরা এখান থেকে আলাদা করে নিলাম। এই যে এখন আমার কিন্তু প্রত্যেকটা শেপ আলাদা, আলাদা আছে। এই যে এখান থেকে কিন্তু আলাদা, এটা আলাদা। এই যে যখন আমরা সিলেক্ট করতেছি তখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা আলাদা।
তো এখান থেকে আমি কালারগুলো একটা করে চেঞ্জ করে দেব। এখান থেকে একটা করে কালার আমি চেঞ্জ করতেছি। এইখান থেকে একটা কালার দিলাম। আ এখান থেকে যেহেতু কালারটা আলাদা করে আছে, আমরা এখান থেকে কালারটা আলাদা করে দিব। এখান থেকে প্রত্যেকটা শেপের আমরা প্রত্যেকটা আলাদা ধরনের কালার দিব। যাতে করে আমাদের এই যখন আমরা ইফেক্টে যেয়ে আমরা যখন অ্যাম জুম ইন, জুম আউট করে নিব, তখন যখন আমাদের এটা সুন্দরভাবে চলে আসে, এইজন্য আমরা একেকটা একেক ধরনের কালার দিয়ে এপ্লাই করব। আমরা এখান থেকে প্রত্যেকটা কালার আমরা যদি এখান থেকে আরেকটা আসে, এখান থেকে যদি আমরা কালার সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আরো ভালো। কারণ কালার সিলেক্ট করা থাকলে আমাদের এটা কাজ করতে আরো সুবিধা হবে। একটা করে আমাদের যে টুল আছে সেটা দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা কালারই আমরা এপ্লাই করে দিতে পারবো। আমরা এটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করে কালারগুলো আমরা বিভিন্ন কালারে কিন্তু এপ্লাই করে দিচ্ছি। আম এখান থেকে আমি এই ধরনের কালার দিলাম। এখান থেকে এরকম কালার দিলাম। আচ্ছা, আমাদের কিন্তু এখানে আমরা কালার হয়তো একই রকম কালার অনেকটা হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু যেকোনো কালার আমরা দিয়ে আমরা ১ম এ আমরা সাজিয়ে নিব আগে। ঠিক আছে? আমরা ১ম এ একটা সাজিয়ে নিব, তাহলে দেখতে কিন্তু আরো সুন্দর দেখা যাবে। তো এখানে আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ইউনিক তে যাব। আমরা এই ১ম যে শেপটা আছে সেটা যদি আমরা ক্লিক করতে পারি তাহলে কিন্তু এখানে সবগুলোই আমরা ক্রিয়েট করতে পারবো। এখানে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ না করলে কিন্তু হবে না। এটা মূলত গ্রুপ করে নিতে হবে। গ্রুপ না করলে কিন্তু এইটা কাজ করবে না ঠিকমতে। তো এখানে ট্রান্সফর্ম এ গেলাম। এখান থেকে আমরা আ যদি কম বেশি করে দেই, এখানে আমরা 95 দিছি। এখানে কিন্তু 95 ছাড়াও যদি অন্যটাও দেই তাতেও কিন্তু সমস্যা নাই। আমি এখান থেকে 3 ডিগ্রি দিছি, আপনারা 5 ডিগ্রি অ্যাঙ্গেলেও কিন্তু দিতে পারবেন। আপনাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে কিন্তু এটা কাজ করবে। তো আমি এখানে 50% কপি করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে প্রিভিউ তে ক্লিক করলেই আমাদের এটা কিরকম আর্ট হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। এই যে, এখান থেকে আমি ওকে করে দিলাম। এই যে আমাদের এটা কিন্তু সুন্দরভাবে এটা ক্রিয়েট হয়ে গেছে। এইটা যদি আমরা একটু 9 করে দেই, এরকম হয় 10 করে দিলাম। হ্যাঁ। এই যে আমাদের এটা কিন্তু এখন সুন্দরভাবে হয়ে গেছে। এখন যদি আমরা এটা একটু ছোট করে দেই এইটা, এইটা একটু আ কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে নিব যাতে করে আমাদের চারদিকে সমান হয়। এই যে এরকম হয়ে গেল। এখন আমরা এইটা একটু সরিয়ে দিচ্ছি এই পাশে। এইটা আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা এভাবে একটু ছোট করে নিচ্ছি এটা। এটা একটু বড় হইছে। এইটা এইভাবে একটু ছোট করে দিব। এই যে। তারপরে এটা আমরা আরেকটু ছোট করে দিব। এই যে। এখান থেকে আমরা যেকোনো একটা ব্যাকগ্রাউন্ডে যেকোনো, এখানে যেমন আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, এখান থেকে আমরা কিন্তু ব্লাক ও দিতে পারি। সে ব্লাক দেওয়ার জন্য আমরা এখান থেকে কি করব, একটা রেক্টেঙ্গেল শেপ নিব। নেওয়ার পর এখান থেকে আমরা পুরোটা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ফিল কালারটা ব্লাক করে দিব। এই যে আমাদের ব্লাক হয়ে গেল। এখন এইটাতে আমরা ক্লিক করে সেন্ড টু ব্যাক দিয়ে দিব। আমরা এরাজ দিয়ে সেন্ড টু ব্যাক করে দিলাম। এই যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি, এইটা কিন্তু সুন্দরভাবে আগের যে ১ম এ শুরুতে যেটা দেখছিলাম, সেইটা আর এইটা কিন্তু সেম ভাবেই কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো মূলত আমাদের এরকমভাবে আমাদের যে ট্রান্সফর্ম ইফেক্ট আছে, সেই ইফেক্টের মাধ্যমে এইভাবে আমরা কিন্তু একটা করে শেপ কিন্তু সুন্দরভাবে এইভাবে ক্রিয়েট করতে পারবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।